দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার আজ শপথ নিচ্ছেন। এদিকে মায়ের পদত্যাগের বিষয়ে এতদিন চুপ থাকলেও এবার প্রতিক্রিয়া জানিয়েছেন মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি স্ট্যাটাস দেন তিনি। সাইমা ওয়াজেদের এই পোস্টকে ঘিরে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হওয়ার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ বিষয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন সাইমা ওয়াজেদ পুতুল। তিনি বলেছেন, দেশে ব্যাপক অশান্তির মধ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি তার মাকে দেখতে ও আলিঙ্গন করতে পারেননি। এছাড়া এই কঠিন সময়ে মাকে কাছে না পাওয়ায় তার হৃদয় ভেঙে গেছে। সাইমা ওয়াজেদ তার পোস্টে লিখেছেন, আমার দেশ বাংলাদেশ, যাকে আমি ভালোবাসি, সেখানে প্রাণহানির ঘটনায় হৃদয় ভেঙে গেছে। আরও হৃদয় বিদারক যে আমি এই কঠিন সময়ে আমার মাকে দেখতে ও আলিঙ্গন করতে পারিনি। আমি আরডি হিসেবে আমার দায়িত্ব পালনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। এর আগে চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে 400 জনেরও বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার 76 বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ সেনাবাহিনী তাকে ক্ষমতা ছাড়তে 45 মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারত চলে যান। সেখান থেকে যুক্তরাজ্যে আশ্রয় নিতে লন্ডনে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। এদিকে কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছে। নুসরাত জাহান কলি, কালবেলা।